বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা রাজনৈতিক বিদ্বেষ প্রসূত প্রতিহিংসা পরায়ণ বসত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করবার জন্য যে মিথ্যা ষড়যন্ত্রমূলক যে হায়দারি পাতানো সাজানো মামলা এই সরকার দায়ের করেছে, বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করে না বেগম খালেদা জিয়ার সাথে এই অভিযোগের ন্যূনতম কোনো সম্পর্ক আছে। বেগম খালেদা জিয়া রাজনৈতিক পরিচ্ছন্ন যে চরিত্র, সেই চরিত্রকে কালিমা লেপন করার জন্যই শেখ হাসিনা রাজনৈতিক বিদ্বেষ প্রসূত প্রতিহিংসা পরায়ণ বসত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এবং আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু শয্যায় সহিত হসপিটালে দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন, তাকে আজকে তিলে তিলে হত্যা করবার জন্য এই শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত করা। আমরা তাই আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে আমরা তাকে বিদেশে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থার জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ নায়ক তারেক রহমান, যিনি আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিবেন, যার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধশালী হবে, যার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সফল হবে সেটা আমরা বিশ্বাস করি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম কোনোদিন বাংলাদেশে ব্যর্থ হয়নি, ভবিষ্যতেও কোনোদিন কেউ ব্যর্থ করতে পারবে না। সাময়িকভাবে স্বৈরাচারের ষড়যন্ত্রের কারণে আন্দোলনের পৃষ্ঠে কেউ ছুরিকাঘাত করতে পারে, কিন্তু আন্দোলন অবশ্যই সফল করবে এই দেশের জনগণ। এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এই বাংলাদেশের মানুষের আজকে যে দ্রব্যমূল্যের অসহনীয় যে কষ্ট, মানুষের না খেয়ে থাকার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্ত করার দায়িত্ব আমাদের বিএনপি নেতা কর্মীদের। সর্বশেষ আজকে বিনা কারণে কারাগারে বহু নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তার মধ্যে জনাব সুলতান সালাউদ্দিন টুকু এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতা, তাদেরকে সহ কারাগারে যে সমস্ত রাজবন্দী রয়েছে সেই সমস্ত রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করে গণতন্ত্র ফোরামকে আমি আবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।